হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আমেনা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে নিয়ে এসেছি চীনা হাঁসের মাংস আলু দিয়ে ঝোল। সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি। অফ ক্যামেরার সাথে একটু তেল অ্যাড করে দিয়েছি, সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিয়েছি 2 চামচের মতো রসুন বাটা, সাথে দিয়ে দিয়েছি 1 চামচ জিরা বাটা আর 1 চামচ আদা বাটা। সবগুলা মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি একটু ভালোভাবে নিয়ে ছেড়ে নেব। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চামচ, সাথে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া 1 চামচ আর 1 চামচের মতো দিয়ে দিয়েছি লবণ। আমি আমার মাংসের পরিমাণ মতো আর কি সব মশলা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো সবগুলো মশলা দিয়ে দিবেন। এখন এখানে আমি একটু পানি অ্যাড করে দিয়ে দিয়েছি যেন মশলাটা পাতিলে লেগে না যায়। এখন মশলাটাকে আমি একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো সব দেওয়া হয়ে গেলে এখন মশলার সাথে একটু ভালোভাবে ম্যারিনেট করে নিব। আজকে আমি হাঁসের মাংস রান্না করব লার্কির চুলায়। এই যে হাঁসের মাংসগুলো আমি প্রথমে একটু কষিয়ে নিব ভালো করে। একটু কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি আলুগুলো দেওয়া হয়ে গেলে আবার একটু মাংসের সাথে আর কি মিশিয়ে দেব। আলুগুলোকে আমি এখন একটু মাংসের সাথে আর কি ভালোভাবে একটু কষিয়ে নিব। অফ ক্যামেরা আমি ঢাকনা দিয়ে এপিট ওপিট করে একটু ভালোভাবে কষিয়ে নিলাম। মাংসগুলো কষানো হয়ে গেলে এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দিব। পানিগুলো দিয়ে আমি আবার একটু আর কি পানির সাথে মাংসগুলোকে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিব যেন পাতিলের নিচে লেগে না যায়। এখন আমি অফ ক্যামেরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন এই যে আমার মেয়ে বাইরে চালতার ভর্তা বানাইতেছে, চালতা দিয়ে, মূলা দিয়ে, মুচির সাথে ধনিয়া পাতা সব কিছু দিয়ে আর কি চালতার ভর্তা বানাইছে। এখন আমাকে ডাকতেছে খাওয়ার জন্য। আমি চুলাতে আর কি মাংস রেখে আসছি, রেখে এখন আর কি বানান্না খাবো। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই হাঁসের মাংসের রেসিপিটার সাথে চালতার ভর্তা কেমন হয়েছে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই একটা করে লাইক আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত